শ্রী শ্রী ঠাকুর বুড়ো হয়ে বেঁচে থাকতে মোটেই চাইতেন না। বলতেন, লোকে যে ওই বলবে রানী রাসমণির কালীবাড়িতে একটা বুড়ো সাধু থাকে, সে কথা আমি সইতে পারবো নি বাপু। মা বলতেন, ও কথা কি বলতে আছে? তোমার কি এর মধ্যেই যাবার সময় হয়েছে? আর বুড়ো হয়ে এখানে থাকলেও লোকে বলবে রাসমণির কালীবাড়িতে কেমন একজন পীরবিন সাধু থাকেন। তিনি বললেন, হ্যাঁ, লোকে তোমার পীরবিন মিরবিন অত শত বলতে যাচ্ছে আর কি। চণ্ডীদাসের গল্প জানো তো? চণ্ডীদাস অনেক দিন বেঁচে ছিলেন, বুড়ো হয়েছিলেন। ছেলেবেলায় চণ্ডী বড় বোকা মুখ্যু ছিল, লেখাপড়া কিছু করতো না। বাপ একদিন রেগে তার মাকে বললেন, বড়ই বিরক্ত হয়ে, চণ্ডীটাকে আর ভাত খেতে দিও না, কিছু করো না, চারটি চারটি ছাই দেবে। একদিন চণ্ডী খেতে বসেছে, পাতের এক ধারে দুটিখানি ছাই। চণ্ডী খেয়ে দিয়ে জিজ্ঞাসা করলে, হ্যাঁ মা, এ কি? মা বললেন, তোমার বাবা তোমাকে ছাই খেতে দিতে বলেছেন, তুমি কিছু পরো টরো না, তা আমি মা হয়ে শুধু তাই তোমাকে কেমন করে দিই? এই বলে মা ঝরঝর করে কাঁদতে লাগলেন। তারপর একদিন চণ্ডী অভিমানে বাড়ি থেকে বেরিয়ে গেল। মনের দুঃখে মা বাসুলিকে ডাকতে লাগলো। মা দেখা দিলেন, বললেন, তোমার মূর্খতা ঘুচে যাবে, তোমার সুমিষ্ট গান শুনে সকলে চমৎকৃত হবে। ক্রমে ক্রমে সত্যি সত্যি চণ্ডীর ভিতর সঙ্গীতে অধিকার এলো, দেব দুর্লভ কণ্ঠ। অধিকাংশ মেয়েরা যে পুকুরে চান করতে যেত, চণ্ডী আপনার মনে বসে সেখানে গান গাইত। খুব মিষ্টি। দোষ দর্শী লোক বললে চণ্ডীর চরিত্রে দোষ এসেছে। কালে সেই দেশের রাজা জমিদারও চণ্ডীর গান শুনে মুগ্ধ হলেন, তাকে খুব সমাদর করে রাজবাটিতে নিয়ে গেলেন। চণ্ডীর আর কোনো দুঃখ কষ্ট রইল না, খাবার দাবার কোনো ভাবনা নেই, অপবাদ ঘুচে গেল, অনেক দিন বাঁচলেন। যখন বুড়ো হয়েছেন, পাড়ার যুবতী মেয়েরা সব তার কাছে আসত। এধারে তার সুমধুর ভাব, তারা কিন্তু এসে বুড়োকে সহজেই বাপ বলতো। তাতে কিন্তু বুড়ো চণ্ডীদাসের বড়ই দুঃখ হতো, মনোপুত হতো না। তিনি অতি খেদে বলতেন, বাসলি আদেশে কহে চণ্ডীদাসে, এ বড় বিষম তাপ, যুবতী আসিয়ে শিওরে বসিয়ে আমারে কহিবে বাপ। তা আমিও বুড়ো নাম সহ্য করতে পারবো নি বাপু। গল্প শুনে সকলেই হেসে কুটি কুটি।